হাওড়া ময়দানে কিশোর কুমার 96 বছর জন্মজয়ন্তী উদযাপন করছেন 4 কর্ণধার হিসেবে, তাদেরকে উদ্দেশ্য করে এবং এখন যে নবীন আর প্রবীণ কিশোর কুমার ছিটকিদের কী বার্তা দেবে? কিশোর কুমারকে নিয়ে নবীন প্রবীণ কিছু না, কিশোর কুমার এভারগ্রিন। কিশোর কুমার সবসময় নবীন। কিশোর কুমার গানের মধ্যে দিয়ে আজকে 70 বছরের লোক হোক, 80 বছরের লোক হোক, আর 20 বছর বা 30 বছরের ছেলে হোক, তারা এখনও কিশোর কুমারের গানই শোনে। মডার্ন হিন্দি সংস নিশ্চয়ই আসবে, ভালো ভালো সিঙ্গার আমরা পেয়েছি, কিন্তু কিছু মানুষ থাকেন যাদেরকে আমরা কালজয়ী বলি। সেই কালজয়ী মানুষদের মধ্যে কিশোর কুমার হচ্ছেন একজন, যার গান সব সময় যে কোনো সময় আমরা শুনবো, আজও শুনছি, আগামী দিনেও শুনবো। আর এখানে এই যে প্রতি বছর আমাদের এই বঙ্গবাসীর সামনে এই যে প্রোগ্রাম হয়, আমি যে কথা বললাম যে মনোজজি থেকে শুরু করে রাজকুমারজি, সন্তোষজি, সকলে যারা আছেন এই প্রোগ্রামটা করেন, আমি এনাদেরকে কনগ্রাচুলেট করি যে এনারা এইভাবে একটা এরকম মানুষের জন্মদিনকে পালন করেন এবং প্রতি বছর করেন এবং অত্যন্ত সুন্দরভাবে করেন। তো আশা রাখবো যে প্রোগ্রামটা চলতে থাকুক এবং দরকার হলে আরও বড় করে হোক। কিশোর প্রচুর মানুষ এমনিই রয়েছে, এরা আমার সাড়ায় কেউ আসেনি, এরা কিশোর কুমারের টানে সবাই এসছে। কিশোর কুমার এমন একজন মানুষ যার টানে আমরা সবাই হাজির হয়ে যাব। যেটা আমাদের একটা আক্ষেপ যে কিশোর কুমারের মতো মানুষ আজও ভারতরত্ন পাননি, তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া যায়, এটা কেন তিনি পাননি আমি জানি না, বাট এটা আমাদের একটা স্ট্রং দাবি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে কিশোর কুমারকে আমাদের ভারতরত্ন অতি অবশ্যই করে দেয়া হোক। কিশোর কুমার একটা বাঙালি ব্রাহ্মণ পরিবার থেকে, কলকাতার থেকে 1920-তে ওনার বাবা একটা উকিল ছিলেন, ওইখান থেকে উনি গিয়ে 4 আগস্ট 1929-এ 3 ভাই 1 বোন জন্ম নিলেন কিশোর কুমার দা। আর ওনার নাম হলো আভাস কুমার গাঙ্গুলি, কিন্তু পরে ওনাকে নাম দেওয়া হলো কিশোর কুমার। আর কিশোর কুমারকে তৈরি করলেন খেমচন্দ প্রকাশ, SD বর্মন। সব লোক কিশোরদাকে ভাবলেন যে ওনার কাছে কিছু আছে, বেসিক্যালি KL সেহগলকে ভালোবাসতেন, ওনাকে ফলো করে কিশোরদা গান করেছেন। পরে কিশোরদা যত বয়স হলো ততই 70, 80, 87 পর্যন্ত ওনার যা ভয়েস, যা গলা, যে দুর্দান্ত। উনি একটা নায়ক, গায়ক, কমেডিয়ান, যে অনেক কিছু, মানে কিছু বাদ নেই কিশোরদার জন্য। ওনাকে যদি ভারতরত্ন দেওয়া হয় আরও ভালো হতো। উনি সবসময় একটা ভালো মন দিয়ে গান করেছেন। গানটা এমন জিনিস যে লোক যদি অসুস্থও থাকে তো গান সবাইকে ভালো লাগে। আর গান আমাদের কপাল ভালো, উনি ভারতবর্ষে জন্ম নিয়েছেন, গোটা দুনিয়াতে কিশোরদার ফ্যান। আমরা ভিডিও দেখি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সব জায়গায় কিশোরদার ফ্যান আছে। চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते। কিশোর কুমার ফ্যান্স গ্রুপ থেকে তো আমরা কিশোর কুমারকে 96 জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যে আজকে শ্রদ্ধা জ্ঞানের যে অনুষ্ঠান করেছি সন্ধ্যায়, সঙ্গীত সন্ধ্যা, তো আমরা এই প্রোগ্রামটা আগে ছোটোখাটো করে করতাম, তারপরে কিশোর কুমার প্রতি শ্রদ্ধা জন্য জ্ঞাপন করার জন্য আমরা একটু বড় করতে চাইলাম। বড় করে আস্তে আস্তে একটু বছর একটুভাবে বড় হচ্ছে, বাড়ছে। আমরা চাইছি আগামী দিনে আরও বড় হোক, আরও প্রোগ্রামটাকে আমরা আরও বাড়িয়ে নিয়ে যেতে চাই। তার জন্য আমরা কিশোর কুমার ফ্যান গ্রুপের পক্ষ থেকে আমরা এই 4 জন আছি এবং আরও আমাদের সহযোগিতা আরও অনেকে আছেন। সবাই মিলে আমরা এই সহযোগিতা করে প্রোগ্রামটাকে আমরা আরও সুন্দরভাবে করতে হবে, আরও কিছু বড়োভাবে করতেই আমাদের ইচ্ছুক। এটা 2015 সাল থেকে শুরু হয়েছে। প্রথমে আমাদের বাড়িতে হতো ছোটোখাটো করে, তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এটাকে সবার লোকের সম্মুখে নিয়ে আসবো, সবাই জানবে যে কিশোরদার জন্মদিন, সবাইকে জানানোর জন্য এটা আজকে আমরা এখানে গিরি রোডে করি। কিশোর কুমার ফ্রেন্ড গ্রুপ আমরা 4 জন টিম, আশা করি ভবিষ্যতে আরও আমাদের সদস্য বাড়বে এবং সবাই পাশে পাবো। কিশোর কুমার একটা মানে প্রবাদপ্রতিম শিল্পী, তার মতো শিল্পী আমাদের সারা পৃথিবীতে বিরল। আজকে তিনি নেই, কিন্তু তার সঙ্গীত সারা জীবন তাকে বাঁচিয়ে রাখবে ভারতবাসীর মনে, ভারতবর্ষ সারা পৃথিবীর বাসীর মনে। তা সুতরাং তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং তার যারা কিশোর কণ্ঠী শিল্পী তারাও ভালো থাকুক, তারাও তার গান গেয়ে তাদের জীবিকা নির্বাহ করুক, বড় হোক জীবনে, এটাই প্রার্থনা করি। কিশোর কুমারের গান যাতে আমাদেরকে চিরকাল তাকে মনে করিয়ে রাখে, এটাই আমার প্রার্থনা। ভারতরত্ন দাবি আমাদের ছিল, আছে, থাকবে। ভারতরত্ন কিশোর কুমারের পাওয়া উচিত। কেন এই সরকার দিল না আমি জানি না।
ভারতরত্ন কিশোর কুমার অবশ্যই পাওয়া উচিত। তিনি যেভাবে গান যা গান গেয়েছেন তাতে ভারতরত্ন পাওয়া অবশ্যই তার কৃতিত্ব, তার জরুরি।